নমস্কার। আজকে তোমাদের সামনে ইউটিউবে অর্জুন বলে যে চ্যানেলটা আমি খুলেছি সেই চ্যানেলের ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও আজকে আপলোড করব। এর পরের দিন থেকে তোমাদের বিষয়ভিত্তিক যেরকমভাবে আমি বলে দেবো যে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, মূলত এই চারটি বিষয় তোমাদের টেক্সট বুক যা আছে সেই টেক্সট বুক বিদ্যালয় থেকে যে সমস্ত বইগুলি সরবরাহ করা হয় সেই সমস্ত বইগুলি পড়াবো। সেই বইগুলি পড়াতে পড়াতে দেখবে যে আমাদের পড়া সম্বন্ধে যে ভীতি, অহেতুক যে ভীতি আছে সেই ভীতি অনেকটাই কেটে যাবে। আজকের ভিডিওটা তোমরা যারা বাংলা মিডিয়ামে সরকারি বা বেসরকারি বিভিন্ন স্কুলে যারা পড়ছো তাদের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যতগুলি টেক্সট বুক তোমাদের আছে এবং সেই টেক্সট বুক ছাড়াও আরও যে সমস্ত টেক্সট বুক পড়লে তোমাদের উপকার হতে পারে বলে আমার মনে হয় সেই সমস্ত বইগুলি আমি দেখাবো কিভাবে সেগুলো পড়তে হয়। বিভিন্ন চ্যাপ্টার আস্তে আস্তে ক্রমশ সহজ থেকে কঠিনের দিকে বিভিন্ন যে বিষয়গুলি আছে সেই বিষয়বস্তুর গভীরে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমার কাজটা একটু কঠিন, মূলত আমাকে একমুখী একটা বক্তব্য দিয়ে যেতে হচ্ছে। আমি তোমাদের দিক থেকে কোনো ফিডব্যাক পাবো না। হয়তো যেগুলো কমেন্ট সেকশান আছে সেখানে তোমরা বা তোমাদের বাবা মা যারা আছেন তারা সেখানে তোমাদের নানান সমস্যা, নানান কমেন্টস লিখতে পারবে, কিন্তু আমি জানি না সেখানে আমি কতটা উত্তর দিতে পারবো। আমি তোমাদের দিকে এমনভাবে পড়াবো যাতে প্রত্যেকটা বিষয়ই তোমাদের আগ্রহ জন্মায় এবং তোমরা পড়াশোনায় একটু ধৈর্য ধরে সমস্ত বিষয়টাকে প্রত্যেক দিন যদি পড়া করো, প্রত্যেক দিন যদি 1 ঘন্টা করেও ঠিকঠাক পড়তে বসো, তাহলে তোমাদের নিশ্চয়ই নিশ্চিতভাবে কিছু উপকার হবে। তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের বাবা মার জন্যও কিছু কথা আছে। ছেলে মেয়েদের কম করে, বাচ্চা তো একদমই ছোট, চঞ্চলমতির, ওদের ধৈর্য এমনিতেই কম, কিন্তু একদম হাতের কাছে কোলের কাছে বসিয়ে আমরা যেমন করে ছোটোতে অ ক খ শিখিয়েছি, একদম সেই বয়স থেকে ওদের সঙ্গে একটু অন্তপক্ষে দিনে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আপনি যদি বাবা হন আপনাকে, অথবা আপনি যদি মা হন তাহলেও আপনাকে ছেলেমেয়েদের নিয়ে বসতেই হবে। যত ছেলেমেয়েরা বড় হবে আস্তে আস্তে দেখবেন যে আমাদের ইনভলভমেন্ট বাবা হিসেবে বা মা হিসেবে সেখানে ইনভলভমেন্ট অনেকটাই কমে আসছে। কেন কি তারা তখন পড়াশুনো জিনিসটা কেমন, কতটা পড়লে আমার রেজাল্ট ভালো হবে, কতটা পড়লে আমি অন্তপক্ষে পড়াশোনায় সফল হওয়া বলতে যেটা বোঝায় সেই জিনিসটার একটা ধারণা তাদের জন্মেই যায়। আস্তে আস্তে প্রতিযোগিতা, আমি ইদুদ্দোর বলবো না, প্রতিযোগিতাই বলবো। ইদুদ্দোর কথাটা ভুল। সবসময় আমরা একটা প্রতিযোগিতামূলক বিষয়ের মধ্যে আসছি, সেটা ব্যবসা হতে পারে, সেটা পড়াশোনা হতে পারে, সেটা জীবনে দাঁড়ানোর ক্ষেত্রে হতে পারে। সুতরাং এটাকে ইদুদ্দোর বলবো না। আমরা মূলত একটা জিনিস মাথায় রেখে যে ছেলে মেয়েটা আমার যাতে পড়াশোনার ক্ষেত্রে একটু আলাদা হয়, একটু ভালো হয়, অন্যদের থেকে যাতে আর একটু ভালো হয়। আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি যারা প্রথম দিকে হয়তো ক্লাস 1-2 এর দিকে প্রায় ফুল মার্কসই পাচ্ছে, তারপরে 3-4 থেকে হঠাৎ করে অঙ্কে কি একটা হয়ে গেল, ঠিকঠাক বুঝতে পারছে না, ভগ্নাংশ দশমিক কীভাবে ব্যবহার হচ্ছে, দশমিকের ভাগ, দশমিকের গুণ, প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। ইংরেজিতেও ইনস্ট্রাকশানগুলো ঠিকঠাক বুঝতে পারা, ঠিকঠাক রচনা লিখতে পারা, চিঠি লিখতে পারা, সমস্ত বিষয়গুলো অত্যন্ত জটিল। কিন্তু ধৈর্য ধরে যদি প্রথম থেকে আমরা একদম শুরুর থেকে যদি আমরা তাদের দিকে গাইড করতে পারি তাহলে দেখব যে তারা এই ধরনের সমস্যাগুলিকে অনেকটাই কাটিয়ে উঠতে পারবে। আজকে এই অর্জুন বলে যে চ্যানেল, সেই চ্যানেলটার নামকরণের জন্য আমি 10 বছর অপেক্ষা করেছি। প্রথমত তোমাদের মনে হতে পারে যে অর্জুন নাম কেন? অর্জুন মহাভারতের অর্জুন, অর্জুন তীরন্দাজ অর্জুন, বা অর্জুন দ্রোণাচার্য, এরকম কোনো বিষয় না। ভারত সরকারের অর্জুন পুরস্কার, খেলার ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার, এরকম একটা পুরস্কার আছে, সেখান থেকেও ধারণাটা নিয়ে নিই। অর্জুন আমার একমাত্র একটা ক্ষেত্রেই মনে হয়েছে কার্যকরী কনসেপ্ট, সেটা হচ্ছে এখানে অর্জুন কারা? তোমরা যারা শিক্ষার্থী তারাই অর্জুন। অর্জুন অস্ত্র শিক্ষা করেনি, অর্জুন শিক্ষা লাভ করেছিল, সেটা অস্ত্র শিক্ষা। কিন্তু তার মধ্যে কি ছিল?
অভ্যাস, আগ্রহ, অধ্যবসায়, পরিশ্রম, এই এত কিছুর সম্মিলিত রূপ হচ্ছে অর্জুনের সাফল্য। তো আজকে তোমরাও যদি প্রত্যেকে আগ্রহী হও, প্রত্যেকে যদি একটু অধ্যবসায় থাকে, প্রত্যেকের মধ্যে যদি একটু জানার আগ্রহ থাকে, প্রত্যেকে যদি পরিশ্রমী হও, প্রত্যেকে যদি একমুখী হও, তাহলে দেখবে যে তোমাদের মধ্যেও সাফল্য আসবে, তোমরাও সফল হবে। সফল হওয়া বলতে আমি অত বড় কনসেপ্টে যাচ্ছি না, জীবনে সফল হওয়া, পড়াশোনা না করলেই যে অসফল, এরকম বিষয়গুলো মোটে নয়। আমি যেহেতু এখানে পড়াশোনা সংক্রান্ত জিনিসটা নিয়ে বলছি, তার জন্য পড়াশোনার ক্ষেত্রে যাতে তোমরা সফল হও সেই কামনাই করি। এবং আমি আজকে ইন্টারঅ্যাক্টরি যেহেতু একটা ভিডিও, তাই এটাতে বুঝেই একটু বলি যে কিভাবে আমি গোটা মূল বিষয়টা পড়াবো। ধরুন আপনার ছেলে ক্লাস 3-তে পড়ছে, তাহলে ক্লাস 3-র বাংলা সরকারি বাংলা মিডিয়ামের বেশ কিছু বই আছে, বাংলা বই আছে, ইংরেজি, অঙ্ক এবং বিজ্ঞান। বাংলার ক্ষেত্রে ব্যাকরণ আছে, ইংরেজির ক্ষেত্রে ওদের উইংস বলে একটা বই আছে, এছাড়াও স্বাস্থ্য শরীরচর্চা এরকম একটি বই আছে। যতগুলি বই থাকুক না কেন, সমস্ত বইয়ের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, প্রশ্নোত্তর লেখাবো, এবং আমি শুধুমাত্র ভিডিওর মাধ্যমে যে বলছি তা নয়, যথেষ্ট বোর্ড ওয়ার্ক করবো, বোর্ড ওয়ার্কগুলো দেখবে, এবং তার সঙ্গে সঙ্গে যখন বোর্ড ওয়ার্ক করবো না, তখন দেখবে ভিডিওতে আমি তোমাদের দিকে একদম তোমাদের বই এবং তোমাদের খাতা, তোমাদের বই থেকে সমস্ত প্রশ্নোত্তর যেমন করে আছে সেই প্রশ্নোত্তরগুলোও করাবো। প্রথমে বাংলার ধরুন টেক্সট, তার প্রথম যে ছড়াটা আছে বা প্রথম যে গদ্যাংশ আছে, সেই গদ্যাংশটা সম্পূর্ণ পড়াবো, বোঝাবো। সেটা বোঝাতে গিয়ে তার সেই সংক্রান্ত যে সমস্ত ব্যাকরণ আছে সেই সমস্ত বিষয়গুলোকে পরিষ্কার করে আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে পরের দিন প্রশ্নোত্তর, তোমাদের প্রশ্নের মধ্যে যে বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো সম্পূর্ণ আলোচনা করব, লিখেও দেব। তাহলে তুমি যদি ছাত্র হয়ে বা ছাত্রী হয়ে আমার কথা শুনছো, তাহলে তোমার কাজ হচ্ছে নিজের স্কুলে যাওয়া, স্কুলে দিদিমণি, স্যার, ম্যাডাম, শিক্ষক শিক্ষিকা তারা যা পড়াচ্ছেন সেটাকে ভালো করে বোঝা, বাড়িতে এসে সেগুলির হোমওয়ার্ক করা, আর যদি সময় হয় বা ইচ্ছে হয় বা যদি ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ উপকার হচ্ছে, তাহলে আমার ভিডিও দেখলেও সেখানে নতুন নতুন বেশ কিছু জিনিস জানতে পারবে। যে ক্লাস 1-এর যে বইটি আছে সেই বইটি খুবই ভালো, তাতে বাচ্চাদের অহেতুক ভীতি দূর করবার জন্যে বইগুলিকে রঙিন করা হয়েছে, বর্ণময় করা হয়েছে, এবং তার মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান সমস্ত ধারণাগুলিকে একসঙ্গে দেওয়া আছে। সেখানে বেশ কিছু আঁকার জিনিসপত্র দেওয়া আছে, আঁকতে বাচ্চাদের এমনিতেই ভালো লাগে, যাতে পড়ার মধ্যে পড়তে পড়তে বিরক্ত লাগে বা পড়তে পড়তে একঘেয়েমি আসে, সেই বিষয়টাকে দূর করবার জন্যে তোমাদের কিছু ওখানে বিশেষ বিশেষ কাজ দেওয়া আছে, যেগুলির মধ্যে রং করা, সমস্ত কিছু খুব ভালোভাবে দেওয়া আছে। কিন্তু আমার মনে হয়েছে যে একটা বছরের মধ্যে খালি ওই বইটি শেষ করলেই তোমার দায়িত্ব শেষ হয়ে যায় না, তার সঙ্গে বাড়তি অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শেখানো যায়, যে জিনিসগুলো তুমি মনে রাখতে পারলে দ্বিতীয় ক্লাসে বা পরের শ্রেণীতে যখন উঠবে তখন তোমার বেশ কিছু ক্ষেত্রে সুবিধা হবে। আর এমন নয় যে বইগুলি শেষ হয়ে গেল মানেই তোমার 1-এর পড়া শেষ, সেই বইগুলির সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু বই আছে। আমি তোমাদের আজকে প্রথম যে ভিডিওটা, সেই ভিডিওটা 10-15 মিনিটের বেশি সময় নেব না। দ্বিতীয় দিন থেকে আমি ধরে নিচ্ছি আমার সামনে ছাত্রছাত্রীর বাবা মা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আমি ভিডিওগুলো দেব, দেখবেন ভিডিওগুলোতে প্রত্যেকটাতে ক্লাস কোন বিষয় পড়ানো হচ্ছে। যেমন ধরুন আমি যদি 1-এর পড়াই, 4-এর পড়াই, তাহলে কি হবে, ক্লাস 4 বিজ্ঞানের কোন চ্যাপ্টার পড়াচ্ছি, এবং তারপরের দিন যদি বিজ্ঞানের প্রশ্নোত্তর করে তাহলে প্রশ্নোত্তর। তাহলে ক্লাস 4 বিজ্ঞান বিষয়বস্তু, পরের দিন ক্লাস 4 বিজ্ঞান বিষয়বস্তু প্রশ্নোত্তর। তাহলে আপনার ইউটিউবে খুঁজতে গিয়ে অসুবিধা হবে না যে আমার ছেলে তো ক্লাস 4-এ পড়ে না, আমার ছেলে মেয়ে ক্লাস 3-তে পড়ে, তাহলে আমি কীভাবে খুঁজবো। তাহলে ওখানে দেখবেন যে প্রত্যেকটা এপিসোডে ক্লাস 3 বাংলার যে চ্যাপ্টার পড়ানো হবে সেই চ্যাপ্টার, বিষয়বস্তু আলোচনা,
আবার পরের দিন হয়তো বাংলা যে চ্যাপ্টারে পড়াবো সেই চ্যাপ্টারের নাম, সেই চ্যাপ্টারের প্রশ্নোত্তর। তাহলে তখন আপনার খুঁজতে বা খুঁজে পেয়ে অন্তকে সেই ভিডিওগুলো দেখতে সুবিধা হবে। ছেলেমেয়েদের যা বই আছে সেই বই ছাড়াও কয়েকটা খাতা কিনতে হবে। মানে স্কুলের জন্য তো ওদের কেনা আছেই, বা অনেকে হয়তো প্রাইভেট টিউশন পড়ে, তা তাদের জন্য বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান প্রত্যেকটা আলাদা আলাদা খাতা কিনে দেবেন। গ্রামারের জন্যে একটা বাংলা এবং ব্যাকরণের জন্য একটা বাংলা এবং একটা ইংরেজি ব্যাকরণের জন্য একটা ইংরেজি ব্যাকরণ। তাহলে 6টা খাতা মিনিমাম লাগছে। এছাড়াও একটা খাতা এক্সট্রা থাকুক, ওটাতে রচনা লেখা, প্রবন্ধ রচনা কীভাবে করতে হয় সেগুলো ছোট থেকে, একদম 1 থেকেও ওদের ছোট ছোট করে প্রবন্ধ, ওয়ানের সময় 1-এর বয়সী প্রবন্ধ। শরৎকাল নিয়ে যখন 1-এ কোনো একটা ছেলে লিখবে, সে তো আর বড়দের মতন ক্লাস 4-5-এর মতন লিখবে না, সে তার লেভেলেই লিখবে। আবার যখন ক্লাস 4-এ বা 5-এ উঠবে তখন দেখবেন যে সেই প্রবন্ধ রচনার গাঁথনি, সেই প্রবন্ধ রচনার ব্যাপ্তি, সেটার গভীরতাই আলাদা। তার জন্য ওই রচনার খাতে একটা পুরোটাই থেকে যাবে। বিভিন্ন মনীষী, বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন বিপ্লবী, তাদের জীবনী, তাদের সমাজে অবদান, এই সমস্ত বিষয়বস্তুর জন্যে একটা আলাদা খাতা তাদের দিকে করবেন। আমি ওই খাতাটার নাম দিয়েছি বরণীয় যারা, স্মরণীয় তারা। তাহলে এই মোটামুটি বিষয়বস্তু। আর পরের ভিডিওগুলোর থেকে আমি একদম ক্লাস ওয়াইজ প্রথম শ্রেণীর জন্যে কোন কোন বই ওদের আছে এবং কোন কোন বই কিনতে পারলে ভালো হয়। মানে আমি এটা বারবার বলছি যে আমি ইনসিস্ট করছি না কখনোই, কিন্তু আমি যে বইগুলো বলবো 20-50 দাম না, কোনোটার দাম হয়তো 50 টাকা, কোনোটার দাম 80 টাকা, কোনোটা হয়তো 120 টাকা। আমার স্থির বিশ্বাস যারা ইউটিউবে আমার ভিডিও দেখবেন তারা যেহেতু সকলেই স্মার্টফোন ব্যবহার করবেন, সেই শর্তে আমি বিশ্বাস করে নিচ্ছি যে আপনি অনায়াসে সেই বইগুলো ছেলেমেয়েদের কিনে দিতে পারবেন। বাট মেক শিওর যে আপনি পরিবার সূত্রে অন্ততপক্ষে একজনকেও ওই ছেলেমেয়েটির পাশে 1 থেকে 1.5 ঘন্টা প্রত্যেক দিন সময় দেবেন। আমরা নিজেরাও দেখি, আমাদের বাড়িতে অনেকেই মায়েরা আছেন যারা, আমি খারাপ বলবো না, সিরিয়াল দেখি, সময় নষ্ট করি, টিভি দেখি, ফালতু বিষয় যেগুলো নিয়ে আমাদের কোনো কাজেই লাগবে না সেই সমস্ত বিষয়ে আমরা সময় নষ্ট করি। সেই সময়টার থেকে অন্তত 1 ঘন্টা ছেলেমেয়েদের দিন। বা আমরা বাবা হিসেবেও রাস্তাঘাটে, চায়ের দোকানে এন্টারটেনমেন্ট জীবনে প্রয়োজন, কিন্তু তা সত্ত্বেও সেই গুরুত্বপূর্ণ সময়টা সন্ধ্যের সময় যদি আমি ছেলেমেয়েদের নিয়ে বসি, বাড়ির অন্যজন হয়তো অন্য কাজে ব্যস্ত আছেন, সেই সময়টা যদি আমি ছেলেমেয়েদের নিয়ে বসি, তাহলে দেখব যে আমার ভিডিওই দেখতে হবে তা বলছি না, কিন্তু অ্যাটলিস্ট তার পাশে থাকুন। সে কি পড়ছে, কেমনভাবে পড়ছে, স্কুলে কি পড়িয়েছে, মাস্টারমশাইরা কি পড়িয়েছেন, এটার থেকে তুমি কি বুঝলে, প্রশ্নোত্তরগুলো ঠিকঠাক পারছে নাকি, এই বিষয়গুলো একটু ওদের সাথে থেকে ওদের দিকে সাহায্য করতে হবে। তাহলেই আমরা দেখব যে আস্তে আস্তে, যেমন ভালো ছেলে মেয়ে বলতে যা বোঝায় যে হ্যাঁ পড়াশুনো করছে, পড়ার মধ্যে আছে, এই বিষয়টা ধীরে ধীরে ওদের মধ্যেও গ্রো করবে এবং পড়াশোনার সম্বন্ধে ওদের একটা আগ্রহ বাড়বে। পড়াশুনো সাধনার বিষয়। যদি আগ্রহ না থাকে, যদি আমার সঠিকভাবে বোঝার ক্ষমতা না থাকে, তাহলে পড়াশোনা করা খুব কঠিন। কারোর সাহায্য না পেলে, মাস্টারমশাইদের বা বাড়ির বাবা মা, আমি বেশিরভাগ ক্ষেত্রেই জানি যে সমস্ত বাবা মাই শিক্ষিত প্রায়। একদম গ্রামেগঞ্জের দিকের বেশ কিছু গড গিফটেড কিছু ট্যালেন্টেড ছেলেমেয়ে থাকে যারা বাবা মার সাহায্য কোনোভাবেই পায় না। আমি আমার গ্রামের স্কুলের ক্ষেত্রেও দেখেছি। আমি যখন ছোটো ছিলাম তখন আমার ফার্স্ট বয় বা আমার সেকেন্ড বয় যারা ছিল, তারা যথেষ্টই নিজে স্বাধীনভাবে পড়াশোনা করে, আমরা যখন গ্রামে গিয়েছি, বড় হয়েছি, মাস্টারমশাই হিসেবে যখন গ্রামে যেতাম, নিজের বাড়িতে লক্ষ্মী পুজোর সময় থাকতাম, দুর্গা পুজোর সময় থাকতাম, তখন দেখতাম যে তারা বই খাতা নিয়ে চলে আসতো, এসে বলতো কাকু এটা কি হবে, এটা কেমন করে পড়বো, এই চ্যাপ্টারটা কেমন করে পড়বো। তাদের দিকে সময় দিতে হতো।
তাদের দিকে স্কুলের মাস্টারমশাইরাও প্রচুর সময় দিয়েছেন। কিন্তু এই যে শুষে নেওয়ার মানসিকতা, যে মাস্টারমশাই যিনি পারবেন তার কাছ থেকে আমাকে শুষে নিতে হবে, তিনি যা যা তার ভেতরে যা যা জ্ঞান আছে সেটাকে সম্পূর্ণ আমার মধ্যে আত্মীকরণ করে নিতে হবে, এই আগ্রহটা যদি থাকে তাহলে তারা জীবনে পড়াশোনার ক্ষেত্রে সাইন করবেই। আজকে তোমাদের এইটুকুই বলবার। পরের দিন থেকে প্রত্যেকটা ক্লাসের কোন কোন বইগুলো গুরুত্বপূর্ণ সেই বইগুলো আমি বলে দেবো, কোন কোন বইগুলো বাজারে একদম পাওয়া যায় অনায়াসে, আপনি কোনো একটা বড় বইয়ের দোকানে গেলেই পেয়ে যাবেন, সেই বই দোকানে গিয়ে সেই বইগুলো কিনবার চেষ্টা করবেন। বারবার বলছি, খুব বেশি দাম নয়, আর বইগুলো কিনতেই হবে, না কিনলেই আমার ছেলে মেয়ে পড়াশোনায় কিছুই জানবে না তা নয়। আমি প্রচুর বোর্ড ওয়ার্ক করব, প্রচুর ভিডিও দেব, প্রচুর এপিসোড থাকবে। আপনার প্রয়োজন অনুযায়ী যেগুলি মনে হবে যে না আমার ছেলেমেয়ের বয়সের কাজে লাগবে, আমি প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়াবো। তার মধ্যে দেখবেন যদি আপনার ছেলে মেয়ে ভিডিওগুলি দেখে তাহলে তারা অবশ্যই আগ্রহ পাবে এবং তার সঙ্গে সঙ্গে ওদের পড়াশোনার মধ্যে একটা পরিবর্তন আসতে বাধ্য। নমস্কার।